ইউনিভার্সিটির কথা সাজেস্ট করছিলাম আর কি, যেন হচ্ছে আপনার ওভারঅল দিক থেকে আপনার এটা থেকে অফার লেটার পাওয়ার সম্ভাবনা আছে আর কি। আপনার ব্যাকগ্রাউন্ড একটু ভিন্ন হতেও কিন্তু ওই সাবজেক্ট থেকে অফার লেটার আসছিল না, বিষয়টা তো এরকমই ছিল। জি জি, এরকমই বিষয়টা ছিল। এবং তোমরা আমাকে খুবই মানে বলছিলাম যে মানে এই অফার লেটার, ফার্স্ট যে অফার লেটারটা, এটার জন্য একটু ভালো করে কোশ্চিন গুলো পড়তে হবে। এবং যে ইন্টারভিউ নিবে সেই প্রফেসর, উনাকে যথেষ্ট ইমপ্রেস করতে হবে। উনি যেই এক্স্যাক্টলি। প্রশ্নই করুক না কেন, চুপ করে থাকা যাবে না, ওনাকে ইমপ্রেস করতে হবে। তো তুমি যে কোশ্চিন গুলো দিয়েছিলে, যে কোশ্চিন গুলো দিয়েছিলে সেই কোশ্চিন গুলো খুব ভালোভাবেই অ্যাবজর্ব করছিলাম, এবং ওনার সামনে খুব ভালোভাবেই আমি আশা করি এক্সপ্লেন করতে পারছিলাম, যার কারণে ওনারা আমাকে অফার লেটারটা দেয়। অফার লেটারটা থেকে এক্স্যাক্টলি। এবং এই জার্নির সর্বপ্রথম ধাপ ধাপ হচ্ছে অফার লেটার, কারণ অফার লেটার না পেলে তো পরবর্তী একটা ধাপও আর হয় না, কারণ ওইখানেই বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আচ্ছা। ওখানে এটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেজন্য প্রথমত যারা এই জার্নিটা শুরু করবে, শুরুতেই অফার লেটার নিয়ে আসার জন্য যেই ইন্টারভিউটা হবে, ওইটার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। এবং আশা করি তোমরা যেভাবে সাজেস্ট করো যে এগুলো এগুলো এভাবে করতে হবে, এভাবে একটা স্টুডেন্ট যদি ফোকাস করে, তাহলে অবশ্যই সে ভালো করবে, অফার লেটার নিয়ে আসতে পারবে। আর হুম। ইন্টারভিউ, আর হলো ইন্টারভিউ বলতে অফার লেটারের জন্য যে ইন্টারভিউ এর কোশ্চিন গুলো করে, এই ইন্টারভিউ এর কোশ্চিন গুলো একদম সিলি কোশ্চিন। এবং ওনারা যে প্রফেসর গুলো থাকে, ওনারা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং একটা কথা যদি বলি নাসিফ ভাই, হাঙ্গেরি ইউনিভার্সিটি থেকে অফার লেটার নেওয়ার জন্য কিন্তু অনেক জটিল কোনো প্রক্রিয়া লাগে না, যে এমন না যে আইএলটিএস এত থাকতে হবে বা পিটিতে এত থাকতে হবে। জাস্ট অনলাইন ইন্টারভিউতে একটু ভালো করতে পারে, তাই তো? এটাই তো না? যে অনলাইনের যে ইন্টারভিউটা আছে, ওইটাতে ভালো করতে হবে। কার আইএলটিএস কে 7 পাইলো, কে পিটি তে 8 পাইলো, এটাতে বড় কথা না। বড় কথা হলো সে অফার লেটারের জন্য ইন্টারভিউটা কেমন দিচ্ছে, এটাই হলো ম্যান্ডেটরি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই ব্যাপারটাই মেইন। তারপর হচ্ছে নাসিম ভাই, আপনার হচ্ছে অফার লেটার পাওয়ার পর তো হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠালেন আর কি। এবং আপনারা কিন্তু টিউশন ফি পাঠাচ্ছেন, বা এখন পর্যন্ত আপনার সাথে কিন্তু আমাদের কারো সরাসরি দেখা হয় না, এটা কিন্তু আপনি মনে হয় জানেন, যেহেতু আমাদের ব্যাপারটা অনলাইন ভিত্তিক ভাবেই এখন অব্দি হচ্ছে, তাই না? সো জি জি জি। সো আচ্ছা। তো হচ্ছে আপনার হচ্ছে এম্বাসি ফেসের ডেটটা কয় তারিখ ছিল, যদি আমি ভুল না করি? আপনার মনে হয় 16 তারিখ হচ্ছে। 16 তারিখ ছিল, সেদিন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল তো। সকাল ষোলো 9টায় তারিখ টাইম ছিল। জি। হ্যাঁ। সকাল 9টায় আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল। এবং সবার একটা কথা বলে রাখা, সবার ইমেলেই সকাল 9টার টাইমটা দেওয়া থাকে, এবং মানে 9টা আর্লিতে জি। ওইখানে যে উপস্থিত থাকতে পারা। আচ্ছা নাসিম ভাই, তারপরে এম্বাসিতে গেলেন, এরপর আপনি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন, ভিতরে যাওয়ার পরে কিভাবে কি আচ্ছা, ফর্মালিটিস গুলো এবং যাবতীয় বিষয়গুলো। সকাল 9টার দিকে টাইম ছিল। আমি হলো ফার্স্ট ব্যক্তি যে হলো এত তাড়াতাড়ি সেখানে পৌঁছাই। কারণ আমি এটা নিয়ে অনেক ডেডিকেটেড ছিলাম, যার কারণে আমি সকাল 6:30টার মধ্যে ওখানে পৌঁছায় যাই। এবং হাঙ্গেরির জন্য আমি ফার্স্ট ক্যান্ডিডেট, আমি সেদিনের জন্য ফার্স্ট ক্যান্ডিডেট আমি হই 6:30টার আচ্ছা। দিকে। তারপর স্টেপ বাই স্টেপ বিভিন্ন স্টুডেন্ট আসে, ওখানে সিরিয়াল বাই সিরিয়াল লাইন করে দেয়, আমি ফার্স্ট ম্যান ছিলাম। তারপর এরকম মোটামুটি 2টা ঘন্টা ওখানে দাঁড়াইছিলাম, 6:30 থেকে 8:30 পর্যন্ত। তারপর ওরা টোকেন দেয়, টোকেন দেওয়ার পর ভিতরে নিয়ে যায়, পাঁচতলায় নিয়ে যায়, জি জি। ফিফথ ফ্লোরে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ওরা প্রথমে হলো পেপারস গুলো আমাদের দেখে। তো পেপারস গুলো যখনই ওরা আমার পেপারস গুলো দেখে, তখনই ওরা ওই যে রিটেন ওই কোশ্চিনের ওই পেপারটা আমাকে দিয়ে দেয়। এবং এক্স্যাক্টলি। যখন আমার কাগজপত্রগুলো ওনারা চেক করে, তো তখন আমি বলি যে আমি কি তাহলে এই রিটেন এক্সামটা শুরু করব, ওই ডেস্কে বসেই বলি। তো তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, আমরা পেপারস গুলো আমরা দেখতেছি, আপনি হলো আপনার কোশ্চিন গুলো লিখতে থাকেন। এবং রিটেনে যে কোশ্চেন গুলো আসছিল, সেই কোশ্চেন গুলো তোমরা আগেই গ্রুপে দিয়ে দিছো, এগুলো আগেই আমি এক্স্যাক্টলি অ্যাবজর্ব করে যাই, এগুলো আমার কাছে খুবই ইজি লাগে, এবং আমি প্রত্যেকটা কোশ্চেনই পারি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এমন নাসিম ভাই, এমন এই কোশ্চেন কোশ্চেনটা হয় না রিটেনে যে যে কোশ্চেন গুলো আসবে, এটা আমরা আগে দিয়ে থাকাতে আপনাদের হ্যাঁ একটা সুবিধা হচ্ছে কি, হঠাৎ করে যদি একদিন এটা যেয়ে দেখতেন যে এরকম একটা জিনিস দিচ্ছে, আপনি জানতেনও না যে এখানে কি তথ্য ফিল আপ করতে হবে, কেন হ্যাঁ করতে হবে, বা এটার আসলে ভূমিকা কি, তাই না? হ্যাঁ জি আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তারপর এটা আপনি আমার রিটেনের আমার পার্সনটা ফিল জন্য আপ করেন। খুবই হেল্পফুল হয়েছে। তো রিটেনটা আমি মোটামুটি অর্ধেক যখন কমপ্লিট করি, তখন আমার পেপারস গুলো সব ওনারা চেক করে, চেক করার পর আমাদের বসতে বলে বা আমাকে বসতে বলে। ওই টাইমটায় একজন ম্যান আসে, একজন ব্যক্তি এসে তখন এমসিকিউর কোশ্চিনটা দিয়ে যায়, এবং বলে যে 5 মিনিট পর এই এমসিকিউর কোশ্চিন গুলা, মানে এমসিকিউর যে পেপারসটা দেয়, আমি নিয়ে যাব। তো তখন আমরা 5 মিনিটের মধ্যেই এই এমসিকিউর কোশ্চিন গুলো আমরা সলভ করে ফেলি। আচ্ছা, একটু যদি এখানে নাসিম দুই ভাই একটু একটা ইয়ে করি, কিছু কথা অ্যাড করতে চাচ্ছি। যেমন আপনার রিটেনটাতে কি কি ছিল লিখিত, যেমন আমরা তো জানি, আপনাকে গাইড করেছিলাম, আমি জাস্ট আপনার থেকে শুনতে চাই, যেমন হ্যাঁ হ্যাঁ। বেসিক তথ্যগুলো, আচ্ছা, যারা আপনার রিটেনটাতে ভিডিও রেকর্ডটা এরকম দেখবে তারা বুঝতে সুবিধা হবে।
রিটেনটাতে কোশ্চেন এরকম ছিল যে কেন এই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, কোন প্রোগ্রামে যেতে চাচ্ছি, আমাদের প্রোগ্রামের ডিউরেশনটা কত, আমার বাবার ইনকাম সোর্সটা কি, তারপর আমার এই যে যে হলো টিউশন ফিটা আমি যে দিলাম, এই টিউশন ফিটার মানে অঙ্কটা কত, তারপর আমার বাবা যে স্পন্সর, এই স্পন্সরের সাথে আমার সম্পর্কটা কি, তারপর স্পন্সরের হলো মান্থলি ইনকামটা কত, আমি ম্যারিড বা আনম্যারিড কিনা, যদি ম্যারিড হয়ে থাকি তাহলে আমার ওয়াইফের নামটা কি, উনি কি করে, পড়াশোনা করে বা উনি কোনো জবের সাথে আছে কিনা, ওনার হলো মান্থলি ইনকাম কত, এইরকম রিলেটেড কোশ্চেন গুলাই ওখানে ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে যদি এমসিকিউ যে ব্যাপারটা ছিল, কি কয়েকটা এমসিকিউ যদি একটু মেনশন আচ্ছা, করতেন, কোন কোন এমসিকিউ গুলো ছিল? এমসিকিউ গুলো মোটামুটি ভালোই, মানে খুবই ইজি ইজি ছিল। এরকম ছিল যে হলো এই যে মানে ফোর নেবারিং কান্ট্রির কথা বলা হয়েছিল, যে হাঙ্গেরির চারপাশে যে চারটা নেবারিং কান্ট্রি ছিল, এই চারটা নেবারিং কান্ট্রির নামগুলা বলার কথা ছিল, এটা লিখেছি। তারপর একটা ম্যাথের মতো ছিল, বাট ম্যাথটাও সহজ ছিল। তারপর কোথায় অ্যাপ্লাই করেছি এটাও মেবি ছিল, এরকম খুবই শর্ট শর্ট কোশ্চেন ছিল, খুবই বুঝতে ইজি পেরেছি। কোশ্চেন এবং এই ছিল। কোশ্চেনের তারপর হলো, কোশ্চেন এবং অ্যান্সার গুলো কিন্তু আমরা দিয়ে রাখছিলাম গ্রুপে, মনে হয় আপনাদের প্র্যাকটিস হ্যাঁ, করার জন্য আগে কোশ্চেন থেকে আর কি। অ্যান্সার গুলো দিয়ে রাখছিল। আরেকটা কোশ্চেন এই মুহূর্তে মনে পড়তেছে, যে হাঙ্গেরির হলো বৃহত্তম নদীর নাম কি, এটা এক্স্যাক্টলি, ছিল। দানুবি রিভার। দানবী রিভার। হ্যাঁ, হ্যাঁ, দানিব নদী ছিল। তো এই কোশ্চেন খুবই শর্ট কোশ্চেন ছিল, সমস্যা নাই, এগুলো সবাই পারবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, ভাই তাহলে আমি এমসিকিউ এন্ড আমি রিপ্লেস করে রাখি যাদের কোশ্চেন আছে। আমরা হচ্ছে নাসিম ভাইয়ের অভিজ্ঞতাটা পরে আর একজনের একটা এমবাসি অভিজ্ঞতাতে যাব, তারপরে আমরা সবার কোশ্চেনে আসবো, ঠিক আছে? সবাই হ্যান্ড রাইজ করে রাখি যারা কোশ্চেন করবো আর কি। ওকে নাসিম ভাই, আপনার তারপরে ইন্টারভিউ অভিজ্ঞতাটা একটু শর্টলি 1 মিনিটের মধ্যে যদি শেয়ার করতেন, তারপর আমরা আবার আরেকটা ঠিক অ্যাপ্লিকেশন আছে। যাবো। আচ্ছা, আমি ইন্টারভিউতে যখন প্রথমে ঢুকলাম, তখন হলো আমি প্রথমে বললাম ম্যাডামকে ইও নাপোত, এই কথাটা বলেই ঢুকলাম। জি জি। তারপর ম্যাডাম ওনার ভাষায় উনি আমাকে রিপ্লাই দিল কিছু একটা। তারপর আমি যখন আমাকে ভিতরে ঢুকতে বললো, তখন আমি আবার বললাম যে হো গিয়োস ম্যাডাম, মানে কেমন আছেন ম্যাডাম, এরকমটা বললাম। তখন আমাকে ম্যাডাম রিপ্লাই দিল ওই হাঙ্গেরির ভাষায়। তারপর আমাকে বসতে বললো, আমি থ্যাংক ইউ সো মাচ বললাম ম্যাডামকে। আচ্ছা, ম্যাডাম আমাকে প্রথম প্রশ্ন করছে যে হোয়াটস ইউর নেম, আপনার নামটা কি, তারপর আপনি কোথায় অ্যাপ্লাই করেছেন। আমি বললাম যে এখানে এই হাঙ্গেরির এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। তারপর এটা কথা বলতে বলতে উনি কি যেন একটা টাইপ করতেছিল, হয় আমার পাসপোর্ট নাম্বার হোক আর যাই হোক, কম্পিউটারে কিছুটা একটা টাইপ করতেছিল। এক্স্যাক্টলি। তো এই টাইপ করা অবস্থায় আমার মনে হচ্ছিল যে 10 সেকেন্ড পার হয়ে গেছে, আমিও চুপ করে আছি, ম্যাডামও চুপ করে আছে। তো আমি নিজেই ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আমি কিছু হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানি, আমি কি সেটা আপনাকে বলতে পারি বা এক্সপ্লেন করতে পারি। তখন ম্যাডাম একটা হাসি দিয়ে বললো যে শিওর, অবশ্যই এক্সপ্লেন করতে পারেন। তো তখন আমি কিছু ছোট ছোট ল্যাঙ্গুয়েজ আমি শিখে গিয়েছিলাম, যে ইও নাপোত, ইও ইস্তেত, ইও রেগবেল, কোস্তুলা, কোস্তানাত হোগিওস, উরলোক, হদমেক, ইসমেরতেম। তো এরকম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি ওনাকে বলি, তো উনি খুবই খুশি হয়, উনি খুবই একটা খুব সুন্দর একটা হাসি দেয় আবারও। এবং তখন আমাকে বলে যে হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ গুলো বলেছো খুব সুন্দর, একটা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ শিখেছো, বাট এটা ছাড়াও কি তুমি অতিরিক্ত কিছু জানো। তখন আমি বললাম যে নো ম্যাডাম, আমি এটা ছাড়া অতিরিক্ত কিছু জানি না, আমি এতটুকুই শিখেছি বা এতটুকুই জানি। আচ্ছা আচ্ছা। তারপর ম্যাডাম আমাকে একটু হাঙ্গেরি সম্পর্কে বলতে বললো, আমি হাঙ্গেরি সম্পর্কে বললাম। বলার পর ম্যাডাম আমাকে একটা ট্রিকি কোশ্চেন করছিল, যে তুমি ওই দেশে গেলা, ওই দেশে পড়াশোনার জন্য গেলা, যার পর ওখানকার ডিগ্রি নিয়ে তুমি তারপর বাংলাদেশে এসে কি করতে চাও, এরকম একটা প্রশ্ন করলো। আমি এটার অ্যান্সারটাও ভালো দিয়েছি, সুন্দর দিয়েছি। জি জি জি। তারপর তারপর ম্যাডাম আমাকে এরকম ছোট ছোট প্রশ্ন করলো, এই যে নিজের সাবজেক্ট রিলেটেড সম্পর্কেই প্রশ্ন করলো। প্রশ্ন করার পর তারপর আমাকে হলো একদম শেষের দিকে আমাকে ওই যে দুইটা জায়গায় সাইন করতে বললো। সাইন করার পর তখন বললো যে তখন আমার ইন্টারভিউটা শেষ হয়ে যায়, আমাকে চলে যেতে বলে, আমি চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ওভারঅল হচ্ছে এই তো আপনার যে এম্বাসি ইন্টারভিউটা হয়ে গেল, তারপর তো আপনি এসে পড়লেন। এখন একটু জাস্ট কয়েকটা ব্যাপার একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। নাসিম ভাই, আমরা আপনাকে ডকুমেন্ট যেভাবে গুছিয়ে দিয়েছিলাম, ডকুমেন্ট নিয়ে কি বিএফএস বা এম্বাসিতে কোনো প্রকার সমস্যা হয়েছিল আপনার? না, ডকুমেন্ট গুলো খুবই সুন্দরভাবে ফাহিম ভাইয়া এবং হলো পার্থিব, এই দুজনই আমাকে ডকুমেন্ট গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় নাই, ডকুমেন্ট গুলো একদম এবং ক্লিয়ার ছিল, একদম এম্বাসি পারফেক্ট ছিল। ইন্টারভিউর সময় আপনাকে যা যা জিজ্ঞাসা করবে বলা হয়েছিল, আমরা আপনাকে একটা লিস্ট দিয়েছিলাম কোশ্চেনের অ্যান্সারের, একটা পিডিএফ দিয়েছিলাম আমাদের স্টুডেন্টের জন্য। ওই কোশ্চেনের থেকেই তো কোশ্চেন করা হয়েছে, এর বাইরে তো তেমন আজব কোনো কোশ্চেন করা হয় নাই আর কি, আমরা যদি ভুল না না, করি আর কি। আজব কোনো, না না না, আজব কোনো কোশ্চেন করা হয় নাই, একদমই আজব কোনো নেই। এই তো এগুলোই, ঘুরে এবং ফিরে এগুলোই। এবং এই ওভারঅল দিক থেকে আপনার তো হচ্ছে
অফার লেটার, এম্বাসি ফেস করা, তারপর হচ্ছে এখন হচ্ছে আপনি পাসপোর্ট কালেকশনের জন্য অপেক্ষা করতেছেন। ওভারঅল দিক থেকে আপনি হুম। আমাদের সাথে আপনার যে কমিউনিকেশন ছিল, আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল, ওটা কি আপনি প্রপারলি ভাবে পাইছেন? মানে আমরা আপনাকে যেভাবে বলছিলাম সবকিছু প্রস্তুত করে দিব, সবকিছু তো হ্যাঁ, সেভাবেই অবশ্যই হয়েছিল না? প্রপারলি পেয়েছি, এবং আপনারা হলো, তোমরা হলো খুবই মানে কোঅপারেট করছো শুরু থেকে শেষ পর্যন্ত, রাতে হোক দিনে হোক, যখন টেক্সট করছি সেই টেক্সটের রিপ্লাই গুলো দিয়েছো, এবং তোমরা খুবই সাপোর্টিভ। প্রত্যেকটা এক্স্যাক্টলি। তোমরা তোমাদের গ্রুপে যে কয়েকজন আছো তোমরা খুবই সাপোর্টিভ। ওকে ওকে এখন নাসিম ভাই। আল্লাহর রহমতে রিদিকে যদি ভিসা থাকে হবে, যদি ভিসা পাই তাহলে তো রিদিকে থাকলে হবে, না হলেও না হবে, কিন্তু তোমাদের জন্য সবসময় সারা জীবনই দোয়া থাকবে যেন তোমরা অনেকটা এগিয়ে যাও সামনের দিকে। অবশ্যই অবশ্যই নাসিম ভাই, আপনার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, আমরা আপনার ভিসা নিয়েও খুব আশাবাদী। ইনশাল্লাহ আপনার সাথে হাঙ্গেরিতে কখনো দেখা হবে, আর ওই টাইমে যদি দেখা হয়, আপনার এই মিটিংটা যদি রেকর্ড থাকে, তখন সেটা নিয়ে আপনার সাথে আমাদের আলোচনা হবে আর কি, ঠিক আছে? আমরা যদি কারো কোনো কোশ্চেন জি। থাকে, আমরা হচ্ছে হ্যান্ড রাইজ করে রাখবো আচ্ছা এখন। ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি, আমরা আসলে একদম মিটিংটা শেষে আসি কোশ্চেন গুলোতে, জাস্ট আরেকজনের একটা এম্বাসি ইন্টারভিউ অভিজ্ঞতা আছে। ভাই, নাসিম ভাই, আমি আপনাকে আমি ধন্যবাদ। কি জি 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 আচ্ছা, নাসিম ভাই। তাহলে নাসিম ভাই, আমি আপনাকে কি এখান ধন্যবাদ। থেকে এক্সিট করতে পারি? জি 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 নাসিম ভাই, অবশ্যই আপনি এখন আপনার আচ্ছা, কাজে যেতে পারেন ভাই। ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, মাই প্লেজার। ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ। ভাই, আমরা যারা আসলে কোশ্চেন করবো না, একটু হ্যান্ড রাইজ করে রাখি। এই যে জুবাইয়ের নামে আমাদের একজন অ্যাপ্লিকেন্ট আছে, সে তার এই অভিজ্ঞতাটা শেয়ার করলে আমরা সবার কোশ্চেন অ্যান্সারের সিরিয়ালে আসবো, ঠিক আছে? লাস্টের দিকে আসি, তাহলে অনেকগুলো কোশ্চেন জমা হবে, ঠিক আছে, একসাথে। আচ্ছা জুবাইর, তুমি কি লাইনে আছো? জি ভাই, আমি আছি। আচ্ছা ঠিক আছে। জুবাইর হচ্ছে আমাদের হচ্ছে প্যানোনিয়াতে এবার হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে হচ্ছে এম্বাসি ফেস করছে আর কি কিছুদিন আগে, এই 16 তারিখ আর কি, না 16 তারিখ, হ্যাঁ 16 তারিখে, সরি 19 তারিখ, সরি সরি আমি ভুল আজকে ভাই, বলছি। আজকে ও সরি, হ্যাঁ আজকে, হ্যাঁ আজকে হ্যাঁ, রাইট রাইট রাইট, 19 তারিখ। তো জুবাইর হচ্ছে আইএলস ছিল না প্রাথমিকভাবে, জুবাইর তাই তো, এরকম না ছিল না বিষয়টা তোমার? জি 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 তো ভাই। জুবাইর হচ্ছে আইএলস ছিল না, প্যানোনিয়া হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি। জুবাইরের কনফিউশন ছিল যে এই পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিবে কিনা, কিন্তু আমরা জুবাইরের বলছিলাম যে তুমি অফার লেটার পাবা, কিছু কিছু দিক আছে, কারণ আছে, এবং জুবাইর কিন্তু ফাইনালি জি প্যানোনিয়া থেকে অফার লেটার পায়, এবং এই আজকে হচ্ছে জুবাইর এম্বাসি ফেস করে। তো জুবাইর, তোমার আসলে এম্বাসি ফেস করার যেই ব্যাপারটা আর কি, তুমি যদি একটু জি। বলতে, আজকে সকালে যাওয়ার পর থেকে তারপরে এই ব্যাপারটা একটু। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে আমার এমবাসি ডেট ছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম 9টার সময় টাইমিং দেয়, তো আমি হচ্ছে গিয়ে সকালে বের হই। 7টার দিক দিয়ে বের হয়ে ধানমন্ডি থেকে গেলাম। আধা ঘন্টার মতো লাগলো। তো 8টার দিক দিয়ে যে সিরিয়ালে দাঁড়াইলাম, ওইখানে যে দেখলাম যে হচ্ছে কি অনেক কয়েকটা সিরিয়াল, প্রায় 3-4টার মতন সিরিয়াল থাকে। একটা ইতালির জন্য, একটা হচ্ছে গিয়ে পাসপোর্ট কালেক্টের জন্য, আরেকটা হচ্ছে গিয়ে ইন্টারভিউর জন্য বা ফাইল সাবমিশনের জন্য। তো ওইখানে যে ডিরেক্ট না দাঁড়ে আপনারা হচ্ছে গিয়ে সবার থেকে জিজ্ঞাসা করবেন, সিকিউরিটি গার্ড থেকে জিজ্ঞাসা করবেন যে কোনটার লাইন কোনটা, ঠিক আছে? না হলে হচ্ছে ধর আপনার এখানে টাইম অনেক চলে যাবে, আপনি অন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে সিরিয়ালটা লম্বা হয়ে যাবে। তো এরকম জিজ্ঞাসা করে তারপরে আপনি সিরিয়ালে দাঁড়াবেন। দেন হচ্ছে গিয়ে আমার 8:45-50-এর দিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে ভিতরে নেওয়া শুরু করলো। একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি অনেক বড় একটা সিরিয়ালে মোটামুটি পড়ছিলাম মিডলের দিক দিয়ে। দেন একটা টোকেন দিয়ে আমাদের উপরে উঠাই দিল। উপরে উঠাই দেওয়ার পরে হচ্ছে গিয়ে পাসপোর্ট চেক করে ভিতরে ঢোকাইলো। ভিতরে ঢোকানোর পরে হচ্ছে প্রথমে এমসিকিউ শিট দেয়। এমসিকিউ শিট দেয়। তারপরে হচ্ছে গিয়ে এমসিকিউটা কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের যেই ইনফরমেশন রিলেটেড যে একটা আহ, আমাদের কাগজ দেওয়া হয়, সেটার মধ্যে হচ্ছে প্রথমে আমার নেম, বাবার নেম, তারপরে মার নেম, আর হচ্ছে গিয়ে ইনকাম, এগুলা থাকে। তারপরে হচ্ছে গিয়ে পিছনে আমরা যেই এমবাসির জন্য হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অ্যান্সার গুলা রেডি করি, বা ফাহিম ভাই যেগুলো আমাদেরকে রেডি করে দিছে, আমরা যে অনুযায়ী পড়ছি বা প্রিপারেশন নিছি, আমাদের ওইখান থেকেই কোয়েশ্চেন গুলো আসে। যেমন হচ্ছে গিয়ে কোন ভার্সিটি, তারপরে হচ্ছে গিয়ে কি কোর্সে যাচ্ছি আমরা, তারপরে কত কেন সেমিস্টার, হাঙ্গেরি চুজ করলাম, হ্যাঁ টিউশন কত ফি কত? সেমিস্টার, এরকম হচ্ছে গিয়ে ফাহিম ভাই যে লিস্টটা দেয় ওই লিস্টের থেকেই হচ্ছে গিয়ে কোশ্চেন গুলা থাকে। পরে হচ্ছে গিয়ে ওইগুলা বসে বসে কমপ্লিট করলাম। করার পরে প্রায় অনেকক্ষণ বসেছিলাম ওইখানে, কারণ হচ্ছে গিয়ে অনেক সিরিয়াল ছিল, আর দুইটাই জাস্ট হচ্ছে গিয়ে ডেস্ক ছিল। ডেস্কে অফিসার ছিল, ওনারা ভিএফএস এর হচ্ছে গিয়ে আমাদের ফাইলগুলো জমা নেবে এরকম। তো যখন বসছিলাম, বসে বসে দেখতেছিলাম ফাইন ভাই ওইখানে হচ্ছে গিয়ে সবারই ডকুমেন্ট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, বুঝছেন? এক্স্যাক্টলি ওইখানে এক্স্যাক্টলি, কারো হচ্ছে পিন গিয়ে আপ করা, কারো হ্যাঁ, মার্কশিট আনে পিন না, আপ এরকম। করা, মার্কশিট আনে নাই, তারপর আবার বাংলা সার্টিফিকেট গুলো দিয়ে দিচ্ছে, তারপর আবার এক্স্যাক্টলি এনআইডি কার্ডের ইংলিশটা দিয়ে দিচ্ছে।
এগুলাতে এক্সাক্ট। আসলে কিছুই চাই নাই। তো এইগুলাতে হচ্ছে গিয়ে ফাহিম ভাই আমাকে খুব হেল্প করছে। ফাহিম ভাইয়ের টিম, পার্থিব ভাই আছে এখানে। আ ওনারা হচ্ছে গিয়ে হেল্প করছে আমার ডকুমেন্ট গুলা তো কালেক্ট জুবাইর, তুমি করতে, যেহেতু তারপরে আজকে হচ্ছে সাজায় আজকে দিতে। যেহেতু তুমি ফেস করলা, তো তোমার হুম, এমন হুম। কখনো হয়েছে যে তুমি তোমার একটা কখনো কোনো দরকারে কোনো একটা পেপার পাচ্ছ না, আমাদেরকে কল দিছো, মেসেজ দিছো, পাও না, এরকম কখনো অভিজ্ঞতা হয়েছে কিনা? এটা জানতে চাও আর কি। উম না, না ভাই এরকম কিছু হয় নাই। আর আল্লাহর রহমতে ভাই এরকম আ আসেও নাই। এরকম পরিস্থিতি আসেও নাই। কারণ হচ্ছে গিয়ে আমার ডকুমেন্ট গুলো এত সুন্দরভাবে সাজানো ছিল। ইভেন হচ্ছে বুঝলাম। গিয়ে সিরিয়াল আমার করা ছিল। যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিএফএস এ আমরা যখন কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা গিয়ে স্টুডেন্ট এম্বাসি ডকুমেন্ট ফেস গুলা করার আগে তাদের সাথে অনলাইন কলে বসে 30 মিনিট 1 ঘন্টা নিয়ে তার ডকুমেন্ট জাস্ট জি, জি। সিরিয়াল করি। এটা কিভাবে করি? বিএফএস তোমাদের আপনাদের ডকুমেন্ট নেওয়ার পরে যে সিরিয়ালটা করে, আমরা ওই হুম। সিরিয়ালটা আগে করে দিই। আমার কাছে বিএফএস এর লিস্ট আছে, তারা ডকুমেন্ট কিভাবে সিরিয়াল করে। এই লিস্টটা প্রত্যেকটা স্টুডেন্টই পায়। কখন পায় আমি বলি, এম্বাসি ফেস করার পরে হয়তো জুবাইর তোমাকে একটা স্লিপ দিছে, তাই না? হ্যাঁ, একটা হ্যাঁ, পেপার। হ্যাঁ, ওই হ্যাঁ। অনুযায়ী একটা আমরা স্লিপ কিন্তু আগে দিছে। থেকে গুছিয়ে দিছিলাম তোমাকে এটা। হ্যাঁ। এক্স্যাক্টলি, হ্যাঁ, তারপর বলো। পরে পরে হচ্ছে গিয়ে ভাইয়া বলতেছিলাম যে ভিএফএস এ যখন আমি ফাইল সাবমিশনের জন্য বসলাম, তখন হুম, হচ্ছে গিয়ে আমার ফাইলটা এত সুন্দরভাবে সাজানো ছিল। উনি হচ্ছে গিয়ে সবারটাই তো হচ্ছে গিয়ে এলোমেলো বা পাঠাই দিচ্ছে আবার যে পরে হুম, আবার টোকেন নিয়ে আসবেন তখন আপনারটা নিব। তখন হুম, হচ্ছে কি যখন আমারটা অনেক বেশি ভালো মতো সাজানো ছিল, উনি আমাকে ভিএফএস এর ওই অফিসার আমাকে কোয়েশ্চেন করতেছে যে আপনার ফ্লাইট বুকিং কবে? তারপর আবার হচ্ছে গিয়ে আমার যেই ট্যাক্স যে দেওয়া আছে হুম, উনি অর্থ ইচ্ছা বছর। করে আমাকে ভুলটা জিজ্ঞাসা করতেছে যে ২ বছরেরটা দেওয়া না? আমি বললাম যে, "না, আমার তো ৩ বছরেরটা দেওয়া। ২৩-২৪, ২৪-২৫, ২৫-২৬" পরে বলে, "হ্যাঁ, ঠিক আছে।" পরে যেয়ে হচ্ছে গিয়ে আমি টাকা জমার দিলাম। তারপরে হচ্ছে গিয়ে বায়োমেট্রিক হ্যাঁ দিলাম। জুবাইর, তোমার টেক্সট তারপরে সার্টিফিকেটটাও কি আমরাই মনে হয় ম্যানেজ করে দিছিলাম তোমাকে, না? যদি হ্যাঁ, ভুল না আমার করলে। যত ডকুমেন্টস আছে সবকিছু ফাহিম ভাইয়া তোমার তরফ থেকেই তো আমি হচ্ছে গিয়ে রেডি করছি। হুম, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে জমা দিতে গেলা, তারপর? হ্যাঁ, তারপরে জমা দিলাম। জমা দিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে বসলাম। বায়োমেট্রিক্স এর জন্য ডাকলো। ওইটা কমপ্লিট করে একদম ডিরেক্ট ইন্টারভিউর ওইখানে চলে গেলাম। ইন্টারভিউ সেশনে পরে হচ্ছে গিয়ে ওইখানে যে ইন্টারভিউর জন্য ঢুকলাম। পরে ম্যাম আমাকে আ ডাকলো গুড আফটারনুন বলে। তারপরে আমি বললাম, "থ্যাংক ইউ ম্যাম।" পরে হচ্ছে গিয়ে বলল, "সিট ডাউন।" বসলাম। তারপর আমার বসতে আরকি মানে খুব কম সময়ের একটা ইন্টারভিউ ছিল। বসতে আমার নাম জিজ্ঞাসা করে ফেলছে। তারপরে হচ্ছে গিয়ে আমি বললাম, আমার কোন ভার্সিটিতে এপ্লাই করছি এটা জিজ্ঞাসা করলো। সেটাও বললাম। পরে কি কোর্স আমি সিলেক্ট করছি বা কোন কোর্সে আমি যাচ্ছি, কোন প্রোগ্রাম, বিএসসি কমিউনিকেশন এন্ড মিডিয়া সায়েন্স আমি এগুলো বললাম। পরে হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে ডরমিটরি আমার আছে কিনা, ডরমিটরি অ্যাপ্রুভাল আছে কিনা। পরে হচ্ছে ভার্সিটি থেকে ডরমিটরি কতটুকু দূরত্ব, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার ফার্স্ট সেমিস্টারে কয়টা সাবজেক্ট আছে আর হচ্ছে গিয়ে তোমার এক বছরে সরি একটা সেমিস্টারে কত সেমিস্টার ফি লাগতেছে বা কত ইউরো লাগতেছে এটা জিজ্ঞাসা করছে। দেন হচ্ছে গিয়ে আমার ইন্টারভিউ কমপ্লিট করে দিছে। আমার আর এর আগে যারা ছিল ভাইয়া সবারই শুনতেছিলাম যে হচ্ছে গিয়ে একটু ট্রিকি কোয়েশ্চেন করে, হ্যাঁ, বা হচ্ছে হুম, গিয়ে ১০ বছর পর তোমার ফিউচারে তুমি কোন পর্যায়ে নিজেকে দেখতে চাও এরকম কিছু কোয়েশ্চেন করছে। কিন্তু আমি এগুলোর জন্য ওদেরটা শুনে শুনে আরো বেশি প্রিপেয়ার হচ্ছিলাম যে আমাকে এইসব কোয়েশ্চেন গুলো আমি কিভাবে অ্যান্সার দিব। কিন্তু আল্লাহর রহমতে আমাকে এগুলা কিছুই জিজ্ঞাসা করে নাই। আমারটা খুবই ইজি ছিল। এখন হচ্ছে গিয়ে ভাইয়া আমার যদি ভিসা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমার ভিসা না হয় তাহলে হচ্ছে গিয়ে পুরাটাই হচ্ছে গিয়ে ওদের এন্ড থেকে ওরা আমাকে ভিসা দেয় না। কারণ আমাকে কোয়েশ্চেন ওরকম ট্রিকি কোয়েশ্চেন বা হার্ড কোয়েশ্চেন করেই নেই। আমাকে যেগুলো আস্ক করছে আমি সুন্দর মতন রিপ্লাই দিছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এই হচ্ছে আর কি যেভাবে তোমার অভিজ্ঞতা ছিল, এবং ওভারঅল দিক থেকে আর কি, যে মানে এম্বাসি ফেস করার আগ পর্যন্ত সবাই যে একটা ভয় থাকে বা বলে যে আসলে হুম, হুম। ডকুমেন্ট ব্যাপারে, তোমার কাছে কি ব্যাপারটা এরকম কোনো কিছু মনে হয়েছে, বা এটা না, অনেক ভয়ের কোনো কিছু? আলহামদুলিল্লাহ ভাইয়া আমার এরকম কোনো ভয়ই লাগে নাই। কারণ হচ্ছে গিয়ে আগের দিন আমি হচ্ছে গিয়ে পার্থিব ভাইয়ার সাথে বসে আমার ডকুমেন্ট গুলা সবগুলা হচ্ছে গিয়ে সিরিয়াল হুম, ওয়াইজ করছি। আমার একটু কনফিডেন্স ছিল যে আমি ডকুমেন্ট নিয়ে একবারও হচ্ছে গিয়ে আমার বাহিরে আসতে হবে না বা ওইখানের এক্স্যাক্টলি। প্রিন্টের ওইখানে যেতে হবে না। ইভেন ভাইয়া আমার ছবিও তোলা লাগে নাই। আমার ছবিও তারা একসেপ্ট করছে। একসেপ্ট করেছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওভারঅল দিক থেকে এটা খুবই ভালো একটা। ওভারঅল দিক থেকে তোমার আমাদের ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে, যে এই জার্নিতে আমাদের কাছ থেকে কোনো হ্যাসেল পেয়ে থাকলে বা কোনো হেল্পফুল ব্যাপার হয়ে থাকলে, তুমি সেটা এই মুহূর্তে না জানাইতে পারো, জাস্ট কয়েকটা আচ্ছা, শব্দে। এই জার্নিতে একদম A to Z ১ম থেকে শেষ পর্যন্ত আমি পুরাটাই হচ্ছে গিয়ে তোমাদের উপরে ভ্যারি করেছিলাম। হ্যাঁ, আমি তোমাদের থেকে সব ডকুমেন্টস গুলা কালেক্ট করছি।
আমি আগেও বলে দিছিলাম তোমাকে যে ভাই আমার ডকুমেন্ট সম্পর্কে ধারণা কম, আমি কিন্তু তোমার হেল্প দিব সবকিছুতেই। তো আমি কোনো হ্যাসেল পোহাই নেই, বা আমার কোনো প্রবলেম হয় না, বা এরকমও হয় নাই যে তোমাদের আমি বলছি তোমরা এই জিনিসটা অনেক বেশি ডিলে করছো, এই জিনিসটা আমার সাথে হয় নাই। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমি খুবই স্যাটিসফাইড। ওকে জুবাইর, আমরা তোমার একটা পজিটিভ রেজাল্টের অপেক্ষায় রইলাম। তুমি এমবাসি ইন্টারভিউ খুব ভালোভাবে দিছো, এবং জুবাইর আসলে বিএফএসসি ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে ফোন করে একটা কথা বলছে, ভাইয়া যে আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব বেস্ট ভাবে দিয়েছি, এবং আমি ডকুমেন্টও আপনারা যেভাবে দিয়েছেন অনেক সুন্দরভাবে তারা একসেপ্ট করেছে। এরপরেও যদি আমার কোনো নেগেটিভ রেজাল্ট আসে, এটার জন্য আমার কোনো আক্ষেপ নাই, এটা হয়তো আমি ভেবে নিব আমার লাকে ছিল না, বা হয়তো বা আমার এইবারের ইনটেক এটা হতে যাচ্ছে না, কিন্তু আমার দিক থেকে আমি বেস্ট ভাবে দিয়েছি জুবাইর, তাই না? এরকমই তো তুমি বলছিলা। জি সো ভাইয়া। আমরা তোমার একটা পজিটিভ রেজাল্টের অপেক্ষায় রইলাম। তোমার কখনো ইনশাল্লাহ ভিসা হলে এই মিটিং যদি রেকর্ড থাকে সেটাও তুমি শুনতে পাবা, এবং তোমার ভিসা নিয়ে তো আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে কখনো আর কি। জুবাইর, তোমার অনেক ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা, ওকে ভাইয়া, আমাকে এত ওয়েলকাম। সাপোর্ট করার জন্য। আর সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন, এন্ড বেস্ট অফ লাক গাইস। ওকে ওকে, থ্যাংক ইউ জুবাইর, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ওয়েলকাম। হ্যান্ড রাইজ করা